প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, নমস্কার। প্রিয় দর্শক, আমরা ভূমিকা সাধারণত দীর্ঘায়িত করি না। প্রতিদিনের মতো আজও অনুরোধ করব, আমাদের আলোচনা ভালো মনে হলে, যুক্তিযুক্ত মনে হলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যে কিছু কিছু সময় আবেগ দিয়ে ভুল করা যাবে না। অনেক সময় প্রতিপক্ষ যদি সরকার, বিষয়টা এরকম, আমি দুঃখিত আর এক মিনিট নিচ্ছি, সরকার পক্ষ যদি ধরেন আপনাদের সাথে আমার খুব সুসম্পর্ক, কিন্তু আমি ক্ষমতায় গেলে আপনারা না খেয়ে থাকবেন, কিন্তু আপনার প্রতিপক্ষ ক্ষমতায় গেলে আপনি ভালো থাকবেন, কাকে ভোট দিবেন? নিশ্চয়ই শিক্ষিতকে দিবেন না, তাকে দিবেন। কিন্তু এরা এটা বুঝতে পারে না, এখন কিন্তু তারা ভুক্তভোগী। এই উবার চালক আর হচ্ছে শেয়ার বাজারে যারা ব্যবসা করে, আমি তো বিভিন্ন এই যে কি এদের সার্কিট নাকি মার্কেট হাউস বলে, কি বলে এদের, কি হাউস বলে এদের, ব্রোকার হাউস নাকি, এই যে শেয়ারের ব্যবসা করে, এটার একটা আউটি ব্যবসা, ঠিক আছে, এই বদমাইশি, নিজেরাই ইচ্ছা করে যায় মরবো আবার চিৎকার করবো। যাই হোক, তো এরা এই সিকিউরিটিজ কোম্পানি গুলো, আর এই যে আমার ভাবির পোলা যারা যে উবার চালাইতো, সেটা ট্যাক্সি হোক আর বাইক, কারণ আমি যখনই ট্যাক্সি আর বাইক উঠতাম, একটু টোকা দিতাম, দিলেই বুঝাইতো যে জামাত নয় বিএনপি করে, ঠিক আছে। তো তারা এখন ভুক্তভোগী, এখন বুঝুক কেমন লাগে। জি সরি, আমি দুঃখিত ইন্টারাপ্ট করার জন্য। আচ্ছা, এখন দেখেন, আমি কিন্তু প্রথম দিন শুরুই করছি উবার চালকদের নিয়ে। আমি তেল নিয়ে অন্তত পর্যন্ত আমার চ্যানেলে আপনার ভিডিও করছি অন্তত 7-8টা, আর আপনার চ্যানেলও কথা বলছি। এখন দেখেন, আপনার উবার চালক নিয়ে আমি প্রথমে বলছি, কিউনু টক শোতে এই পর্যন্ত উবার চালক নিয়ে আলোচনা হয় নাই। আজকে কিন্তু টেলিভিশনে বিভিন্ন খবর আসতেছে, এখন আসতেছে, আজকে আসছে যে টেলিভিশন বিভিন্ন খবর উবার চালক নিয়ে, অথচ আমি কিন্তু অনেক দিন আগেতেই উবার চালক নিয়ে কথা বলছি। এখন দেখেন, এই যে উপচালকের এইটা গতকালকে একটা বললাম আর আজকে একটা বলছে, অনেক হয়তো আছে, আমি দেখিনি, এক দুটো দেখি আমার মোটামুটি আইডিয়া হয়ে যাচ্ছে। আর মোটরসাইকেলের সিরিয়াল তো আছেই। এখন আরেকটা জিনিস, আজকে একটা জিনিস আমি দেখলাম, আপনি একটা ফরিদ ভাই, আমার দেশ হলো গরিব দেশ, আমার দেশ হলো আপনার মানে একদম গরিব দেশ, এবং মানুষ বেশি, জায়গা কম। আপনি ইউরোপে যেখানে ফুটপাতে মানুষ ব্যবসা করে, আমি ইউরোপে বহুত বাঙালি আছে ফুটপাতে ব্যবসা করতেছে, আপনি ফরিদ ভাই জানেন। এখন একটা লোক, সে মানে ফুটপাতে ব্যবসা করতো, কি ছোটখাটো একটা টেবিল উপরে রাখে, তাকে যখন উচ্ছেদ করলো, সে রাগের টেলায় আজকে ওই তার টুলটা ভাইয়া ইটা রাস্তায় ছুরিয়া ভাঙ্গে ফেলতে, সবাই চেষ্টা করছে ফিরানোর জন্য, ভাঙিস না। এবং আপনার কয়েকশো আপনার ওই মিডিয়ার লোক এবং ওই যে অনলাইনের লোক আছে, আর অনেক লোক দাঁড়াইছে, মানে উচ্ছেদ করছে, আর ওই গালাগালি করতেছে যে ভোট দিছিলাম বিএনপিরে এই কালারের জন্য, আমি হলো পেট দেখাইতেছে খালি গায়ে আর কি, ভদ্রলোক গরিব মানুষ আর কি, সে দেখাচ্ছে আমি হলো পেটের অপারেশনের লোক দেখাইতেছে, আর আমি না খায়া থাকবো, আমার আমি ভোট দিছিলাম। এই যে শুনে একটা ভিডিও ওই যে গতকালকে একটা ছেলে কান্নাকাটি করতেছে যে বিষ খাওয়া সারা গতি নাই। আজকে আমি তো অসংখ্য আছে, আমি একটা কথা বললাম, পটুয়াখালীর কথা বললো, এই যে দশাটা। আর এই যে ফুটপাতে ব্যবসা করতো, আপনি এই ফুটপাতে ব্যবসা করার জন্য এখন মনে করেন তাকে উচ্ছেদ করে দিচ্ছেন। এই যে উচ্ছেদ করে দিচ্ছেন, আপনি কি ইউরোপ বানাইতে চান? ইউরোপে তো ফুটপাতে ব্যবসা করতে, বাঙালিরাই ফুটপাতে, আমি ইউরোপের বহুত ভিডিও দেখছি ফুটপাতে ব্যবসা করতেছে। এখন এই যে আপনার এটা তো মানে খন্ড দেখতেছেন, আপনি কয়টা দেখবেন? সারা বাংলাদেশে সিচুয়েশনটা হচ্ছে হুন্ডা তেলের ব্যাপারটা নিয়ে, আর এই যে ফুটপাতে। এখন ওই যে ভদ্রলোক যেটা বলছে, এই যে এইগুলি কিন্তু মানে ওই যে মানুষের মধ্যে একটা জাগরণ হবে, কিন্তু এক সময়, একদিনে হবে না, ধীরে ধীরে একদিন এমন একটা সিচুয়েশন হবে। এই জন্যই কিন্তু আব্দুল্লাহ আল মিন্টু যে কথাটা বলছে, যে সুষ্ঠু রাজনীতিক আপনার ছাড়া দেশে যে কোনো সময় এরকম ঘটনা ঘটতে পারে। আপনি দেখেন ইন্ডিয়াতে কি হয়, যে কোনো বড় ক্রাইসিস হইলে তারা সব দল মিলে একটা ডিসিশন নেয়। আর আমাদের দেশে কি হয়েছে, দল আছে হলো আপনার 53, 54, 55টা দলের রেজিস্ট্রেড, তার মধ্যে 20টা 22টা 10 লিয়ে আপনারা ইলেকশন করলেন। আর এখন তাদের নিজের দলের লোকরাই, তাদের নিয়ে যারা পরাজিত লোক বা নমিনেশন করে, তারাই বিভিন্ন তথ্য দিয়ে বলতেছে যে ইলেকশন এরে ফেল করছিল, ওরা পাস করে আনছে, ওরা ফেল করে আনছে, ওরা পাস করে আনছে। তাহলে আমরা তো এইগুলি নিয়ে আলোচনা এখন করতেছি, আলোচনা হবে, কিন্তু ভিডিও সহ আলোচনা হবে। তখন এই যে আপনার আছে যে বুঝে শিল মারতেছে, কোনোটা দাঁড়িয়ে পাল্লা, কোনো মার্কায় আপনার ধানের শিল মার, এগুলি ভিডিও মানুষের কাছে ছাড়তেছে না, কেউ কেন ছাড়তেছে না, এগুলি নিয়ে আমরা আলোচনা, মানুষ দেখতেছে যে আসলে কি দেশে কোন দিকে যায়। এই 1.5 মাসের মাথায় আইসা আপনি বলতেছেন তেলের কোনো অভাব নাই, আপনি সেখানে আপনার করে রেশনিং পতা। প্রথম দিন আমি বলছিলাম আপনার স্টুডিওতে, আমি বারবার বলতেছি যে তেলের যে এই রেশনিং পতাটা চালু করতেছে, 2-4-5 দিনের মধ্যে দেশটার মধ্যে অরাজকতা তৈরি হবে। আমার কথাটা আজকে কানে কানে ফেলে গেল। আর আজকের কথাটা বলি, এই যে আমাদের অর্থমন্ত্রী বললো
যে জিনিসপত্রের দাম বাড়বে, নিশ্চিতভাবেই বাড়বে। ভাই তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বো আমরা সবাই জনগণ বুঝে, কিন্তু আপনি অগ্রিম জন বলে বলছেন, আপনি দেখবেন কাল থেকে দেখবেন বিভিন্ন ধরনের আপনার ক্রাইসিস শুরু হয়ে যাবে। অলরেডি আপনার ভোজ্য তেল যেটা আমরা খাই যেটা, এটা অলরেডি 10-12 টাকা বেড়ে গেছে গা। কারণ যেখানে আমি পাইছি একটা ভিডিও, যেখানে আপনার 10 কার্টুনের অর্ডার দেয়, সেখানে 2 কার্টুন সাপ্লাই দেয় কোম্পানি দিচ্ছে না, বুঝছেন? তার মানে দাম ক্রাইসিস তৈরি করতেছে, কৃত্রিম ক্রাইসিস। এবং অনেক জায়গায় অনেক এলাকায় দেখলাম একটা ভিডিও আসলো, 5 লিটারের কোনো ক্যানই নাই ওই এলাকায়, মানে সাপ্লাই দেয় না কোম্পানি, অ্যাভেলেবেল কিন্তু কোম্পানিতে আছে। মানে আপনার ওই যে আপনি নিজেই কিন্তু আপনি উস্কায়া দিচ্ছেন, মানে আপনি এটা কি অভিজ্ঞতার, উনি তো ভদ্রলোক অর্থমন্ত্রী, পরিকল্পনা মন্ত্রী, অনেক বয়স্ক মানে এক্সপিরিয়েন্স মন্ত্রীও ছিলেন একবার, মানে ওনার কি একটা ওনার আমলের বর্তমান সময়ে একটা জিনিস দিয়ে কি উনি অভিজ্ঞতা হয় নাই যে 2 লিটার যখন আপনি বলছিল ওই কিনা বলে রেশনিং পথে পেট্রোল, তাতে দেশে একটা আজকে একটা অরাজকতা তৈরি হয়ে গেছে। তাহলে এই যে জিনিস যে বললো যে আপনার জিনিসের দাম বেড়ে যাবে, তাহলে মানে কি আপনি উস্কায়া দিলেন, কালকে থেকে শুরু হয়ে যাবে বিভিন্ন ধরনের আপনার মজুদদারি শুরু হয়ে যাবে, বিক্রি করবে না, ছাড়বে না। তো এই ক্ষেত্রে এই যে আব্দুল্লাহ মিন্টু সাহেব যেটা বলছে, এগুলি হলে জানেন জাতীয় ক্রাইসিস সময়, যাতে আওয়ামী লীগ শুনেন, আওয়ামী লীগ যদি 54 বছর যদি দেশ স্বাধীন 55 বছর স্বাধীন হয়ে থাকে, আওয়ামী লীগ কত বছর দেশ শাসন করছে? প্রায় 24 বছরের মতন, তাই না? তাদের এক্সপিরিয়েন্স আছে। সুতরাং ওই দলকে নিয়ে যদি আপনি যদি ইয়া না করেন, রাজনীতি না করেন, এই দলকে নিয়ে যদি রাজনীতি না করেন, আমাদের দেশের সবচেয়ে বড় প্রবলেম হলো কি জানেন? জাতীয় ক্রাইসিসে আমরা কোন দল একসাথে হইয়া সবাই মিলে একসাথে হইয়া কিভাবে মোকাবেলা করতে হবে, এই জিনিসটা আমরা জানি না, এই জিনিসটা আমরা করতে চাই না, কারণ ক্রেডিট নিতে চায় সবাই নিজে একা একবার। যেমন ভারত কি করে, তারা জাতীয় ক্রাইসিস হইলে সব দল একসাথে হইয়া মিটিং করে যে আমরা কি ডিসিশন নিব। যেমন আপনি দেখেন পাকিস্তানে যখন আপনার ইয়ে করলো, সিঁদুর অপারেশন চালাইলো, কতদিন পরে চালাইছে? পেহেলগামে আক্রমণ করার পরে বেশ কতদিন পরে ওরা আলোচনা করছে, চিন্তা করছে কি করার লাগে, সবকিছু ডিসকাস করছে, তাদের বিরোধী দলের আলোচনা করছে, করে পরে সার্জিক্যাল স্ট্রাইক চালাইছে, চালাইছে আপনার এয়ার স্ট্রাইক চালাইছে, বিভিন্ন জায়গায় চালাইছে। তা আমাদের এই ক্রাইসিসের সময় এরা এইগুলি তো করে না। এখন আবার নতুন করতেছে কি, আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দেবে। নিষিদ্ধ করে দেওয়ার মধ্যে এই যে আসবে ওই যে উবার চালক, আপনি মনে করেন তেলের ক্রাইসিস আপনার দূর করতে পারবে? পারবে না, পারবে না, পারবে না, পারবে না। কারণ ইতিহাসের ক্রাইসিস শুনেন, বিএনপি আমার যতটুকু আমার যে কয়েকবার আমার তো বয়স কম হয় নাই, জিয়া রহমানের আমল তো অতটুকু দেখি না, ছোট ছিলাম, তবে বিএনপির আমলে মানুষের কথা বলতে পারছে না। আপনার জিয়া রহমান সাহেব যদি আপনার 5 বছর ক্ষমতা থাকে 4 বছর হলো আপনার সন্ধ্যা আইন ছিল, সান্ধ্য আইন ছিল, কারফিউ জারি থাকতো, সুতরাং ওই মানুষ কথা বলছে না। আর আপনারা বলেন যে গণতন্ত্র আপনার উদ্ধার করে দিচ্ছেন, গণতন্ত্র উদ্ধার করে দিচ্ছেন, শেষ বয়সে উদ্ধার করেছে, 79টা নির্বাচন দিচ্ছে, স্পষ্ট মনে আছে। আর কিসের নির্বাচন? 79 নির্বাচন, এটা আমার মনে আছে সব, এটা বুঝি আমরা ওই সময়। ভাই আমার অন্য প্রসঙ্গ আছে, আমরা আবার আসবো, আপনি শেষ করবেন। আচ্ছা শেষ করি, এক থেকে আপনি। সুতরাং আব্দুল্লাহ মিন্টুর উপলব্ধি, উনি ভদ্রলোককে আমি উপলব্ধিটা খুবই আমি মানে পজিটিভ। আমি আশা করব ওনার দলকে বোঝানোর জন্য, যদি সিনিয়র পার্সন, উনি বিজনেসম্যান, এই বিজনেসম্যানটা বুঝে দেশকে কিভাবে আগায় নিয়ে যেতে হয়, শিল্প কারখানা কিভাবে এক্সটেনশন করতে হয় সেটা উনি বুঝে। সুতরাং উনি ওনার কথাটা যদি সরকার শুনে বা উনি যদি ভালো পরামর্শ দেয়, অবশ্যই দেশ আমরা আগায় যাবে, এটা আমরা আশা করবো। ধন্যবাদ।